চিকিৎসক সহ জনবল সংকটে ভেঙে পড়েছে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবা। স্থানীয়দের অভিযোগ, স্থান সংকুলান না হওয়ায় রোগীদের থাকতে হচ্ছে বারান্দায়। এছাড়া ডাক্তার ধার করে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে শিশুদের। নেই আইসিইউ সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল তথ্য ও টিটু দেবনাথের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। কাগজ কলমে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালটিকে 100 শয্যা বলা হলেও মাত্র 50 শয্যার জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালের স্বাস্থ্য কার্যক্রম, যেখানে প্রতিদিন আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসে 6 থেকে 700 রোগী। 2019 সালে প্রায় 44 কোটি টাকা ব্যয়ে 150 শয্যার নতুন ভবন নির্মাণের কাজ চলমান থাকলেও শেষ হয়নি 7 বছরেও। অবকাঠামো সংকটের কারণে বেশি বিপাকে পড়েছে শিশুরা। ওয়ার্ডে 15টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে 70 থেকে 80 জন। তাকে নিয়ে মনে করেন ভিতরে সিট নেই, বারান্দাতে কষ্ট করতেছি আর কি। 4 মাস ধরে বারান্দাতে সিট না পাওয়ার কারণে বারান্দাতে কষ্ট পাইতেছে, বাতাস ঠান্ডা। আমি নিয়ে হেরে আজ 4 মাস ধরে এই বারান্দা পড়া আছি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার মোহাম্মদ সেলিম সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার আস্থাভাজন হওয়ায় নিজের খেয়াল খুশি মতো চালিয়েছে নির্মাণ কাজ। প্রভাবশালী হওয়ার কারণে বিভিন্ন মহলের সাথে যোগসাজশে কাজের দীর্ঘতি এবং কোনো কাজ না করে বিল নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এরকম অনেক সমস্যা রয়েছে। তাড়াতাড়ি যেন হাসপাতালটা শেষ হইয়া আর সবাই বেডে ডাক্তার এবং কর্মচারী সবাই আসে, এলাকাবাসী খুব উপকৃত। সার্জারি এবং গাইনির মতো গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রসূতি সেবা। কিডনি ডায়ালাইসিস সহ সম্ভব হচ্ছে না সাধারণ অপারেশন। বর্তমানে 100 শয্যা বিদ্যমান, আমাদের এই শয্যার বিপরীতেই আমাদের লোকবলগুলা চালু আছে। তো যদি 250 বেডের বিল্ডিং যদি পরিপূর্ণ যদি হয়, সেই হিসেবে 250 বেড শয্যার অনুপাতে আমরা লোকবল নিয়োগ পাবো। অনেক শিশু রোগী ফ্লোরে রেখে চিকিৎসা দিচ্ছি, এতে রোগীরাও কষ্ট পাচ্ছেন, আমাদের কর্মীদের সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে। আমাদের নতুন ভবন নির্মাণ হলে সেখান থেকে সিসিইউ সেবা, আইসিইউ সেবা এবং কিডনি ডায়ালাইসিস সেবা আমরা শুরু করতে পারবো। দ্রুত কাজ শেষ হবে প্রত্যাশা স্থানীয়দের। তবে ঠিকাদার মোহাম্মদ সেলিম ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদের সাথে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।